আর যে খবরে আমরা নজর রেখেছি, বাংলার রাজনীতিতে নতুন মোড়, তৃণমূলে নব তৃণমূল। ৪ঠা মে তৃণমূলের হার, ৩রা জুন তৃণমূলের ইতি, তৃণমূলে ভাঙন। বাংলার রাজনীতিতে নতুন মোড়, শাসক দল বিজেপি, তাহলে বিরোধীকে? প্রশ্ন উঠছে, মমতা তৃণমূল কি বিরোধীও হতে পারবে না? তৃণমূলেই নব তৃণমূল, বিধানসভায় বিরোধী দলনেতার পদ দাবি। ইতিমধ্যে এই বৈঠক শুরু হয়ে গেছে। প্রতিনিধি বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি বিশ্বজিতের থেকে জানবো। বিশ্বজিৎ, বিধানসভায় বৈঠক ইতিমধ্যে শুরু হয়ে গেছে, কি চলছে সেখানে, কি কথোপকথন হচ্ছে, কিছু জানা যাচ্ছে? একদমই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে বৈঠক চলছে এই মুহূর্তে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, এই দুটো নাম বিধায়ক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে সেই বিধানসভায় জাল চিঠি সই, সেই কাণ্ডে যে অভিযোগ স্পিকারের কাছে করেছিলেন এই দুজন বিধায়ক, এবং সেই দুজন বিধায়কের নেতৃত্বে আমরা দেখেছি পরপর এমএলএ হোস্টেলে সহ বিভিন্ন জায়গায় বৈঠক, এবং এমএলএ অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে ৮০ জন এমএলএ তাদের বেশিরভাগের সঙ্গে যোগাযোগ, এবং পরপর নদিয়া, মুর্শিদাবাদ সহ হাওড়া, দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন উত্তর ২৪ পরগনায়। একেবারে বিশ্বজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো, আরো একবার আসবো তোমার কাছে। তবে কি কথোপকথন চলছে? আমরা সবাই লড়াই করে জিতে এসেছি, সবাই ভোটে লড়াই করেছি, প্রতিকূল পরিস্থিতির মধ্যে লড়েছি, আমাদের প্রত্যেকেরই লড়াই চলেছে। পদ দাবি করেছেন একদিকে তৃণমূলের বেসুরোরা। ৪ঠা মে আমরা জানি তৃণমূলের হার, ৩রা জুন তৃণমূলের ইতি, তৃণমূলে ভাঙন। শাসক দল বিজেপি বিরোধী কে? মমতার তৃণমূল কি বিরোধীও হতে পারবে না? সেই প্রশ্ন সামনে আসছে, সেই প্রশ্নই জোরালো হচ্ছে। বিশ্বজিৎ, যেমনটা তুমি বলছিলে, বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। একদমই সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা পরপর যে বৈঠক করেছেন, এবং আমরা জানি যে বেশ কিছু জায়গায় জেলায় জেলাতেও বৈঠক হয়েছে বিভিন্ন বিধায়কের নেতৃত্বে, এবং মূলত যে চিঠি দেওয়া হয়েছিল বিধানসভায় সেই দলনেতা বা সেই যে নেতৃত্ব তাদেরকে পাল্টা চ্যালেঞ্জ করে এই যে বৈঠক চলছে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের নতুন তৃণমূল, অর্থাৎ যেভাবে আমরা দেখেছি যে মহারাষ্ট্রে ঠিক এই ঘটনাই ঘটেছিল, যে উদ্ধব ঠাকরের যে শিবসেনা তাকে অগ্রাহ্য করে এসে সিন্ধের শিবসেনা তারাই প্রাধান্য পেয়েছিল। কিন্তু এখানে কি হবে? অর্থাৎ ইতিমধ্যেই যারা বিধানসভায় ঢুকেছেন, আমরা জানি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার যে নেতৃত্বে, তার মধ্যে যে বর্ষিয়ান বিধায়ক জাভেদ আহমেদ খান তিনি রয়েছেন, যেমন তেমনি আমরা জানি যে গতবারের যে মন্ত্রী রথীন ঘোষ, খাদ্যমন্ত্রী, এবং গুরুত্বপূর্ণ ভূমিকা তিনিও নিচ্ছেন, কারণ তার প্রথমগামী বৈঠক হয়েছিল। যেমন এমএলএ হোস্টেলে বৈঠক করেছেন ঋতব্রত এবং সন্দীপন, পাশাপাশি আজ এরা সবাই যেমন ঢুকেছেন, তেমনি হাওড়া থেকে দক্ষিণ ২৪ পরগনায় মহেশতলায় আমরা জানি যে মহেশতলার বিধায়ক সুভাষিস দাস, তার বাবা দীর্ঘদিন ধরে এখানে বিধায়ক ছিলেন, এবং শোভন চট্টোপাধ্যায়ের শ্বশুর তিনি, এবং পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ বিভিন্ন পরিবার যারা দীর্ঘদিন ধরে বাবা এবং তারপর ছেলেরা সেখানে বিধায়ক হয়েছেন, অর্থাৎ সেই যে পরিচিত তৃণমূল পরিবার বলে চিহ্নিত তাদের যে বিধায়ক তারাও কিন্তু এসে এই বৈঠকে যোগ দিয়েছেন। অর্থাৎ কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তৃণমূল নেতৃত্ব মানলেও এই যে বিধায়ক তারা নতুন ভাবে যে বৈঠক হচ্ছে সেই বৈঠকে যোগ দিয়েছেন, এবং সেখানে যে তৃণমূলের যে তারাই প্রকৃত তৃণমূল সেটা প্রমাণ করার জন্য স্পিকারের কাছে যে চিঠি দেওয়া হবে, সেই বৈঠকে কার্যত এখন তৃণমূলের ২/৩ বেশি বিধায়ক আছেন বলে দাবি করছেন সন্দীপন সাহা। যখন ঢুকলেন বিধানসভায় তখন স্পষ্টত তিনি জানালেন যে ২/৩ নয়, তার বেশি সংখ্যায় বিধায়করাই থাকবেন। অর্থাৎ একদিকে যেমন শিবলি সাহা রয়েছেন, গুরুত্বপূর্ণ নাম একটি, আমরা জানি যে নন্দীগ্রাম আন্দোলনের ক্ষেত্রে নন্দীগ্রামের মেয়ে
শিউলি সাহা, যেখানে শুভেন্দু অধিকারী সহ নন্দীগ্রাম আন্দোলনে যারা ওতপ্রোতভাবে জড়িত তাদের আরেক নাম শিউলি সাহা, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি ঘনিষ্ঠ, তিনিও এই বৈঠকে যোগ দিয়েছেন। সব দিক থেকে এই বৈঠকের যেমন গুরুত্বপূর্ণ এবং বাংলার রাজনীতিতে এই বৈঠক অভাবনীয় এবং অকল্পনীয় বলা যায়, কারণ এভাবে 80 জন যে একটা দলের বিধায়ক, সেই বিধায়ক নিয়ে মাত্র 1 মাসও গেল না, সেখানে সেই দলটাই কার্যত ভেঙে যেতে বসেছে। সেই দলটাই কার্যত একেবারে নতুন ভাবে স্টিয়ারিং নিয়ে অন্য কেউ ক্যাপ্টেন হয়ে যাবে। এই যে পরিস্থিতির তৈরি হয়েছে, অর্থাৎ বিরোধী দলনেতার প্রশ্নে যেভাবে একেবারে দলের মধ্যে কার্যত ভাঙন শুরু হয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেসের যে অস্তিত্ব, সেই অস্তিত্বের হ্রাস কার হাতে থাকবে, সেই নিয়ে যখন বিধানসভার অন্দরে সেই প্রশ্ন, সেই বৈঠক চলছে, আর কিছুক্ষণের মধ্যেই সেটা পরিষ্কার হয়ে যাবে। আর কিছুক্ষণের মধ্যেই তা কার্যত পরিষ্কার হয়ে যাবে, শিলমোহর হয়ে যাবে। একের পর এক বেসুরো বিধায়ক তারা বিধানসভায় পৌঁছচ্ছেন। কি বলছেন শোনাবো আপনাদের। এখন এই মুহূর্তে বলার কিছু নেই। আমরা বিধায়করা মিলে একটি মিটিং ডেকেছি, সেই মিটিংটা আমরা করি, করার পরে যা বলার মিটিং এর পরে বলবো। আজকেই তার মানে সই সহ তোমরা জমা দিতে চলেছো? এখন কিচ্ছু বলবো না, এখন কিছুই বলবো না, আমাকে যেতে দিন প্লিজ। যা হবে। সাবিনা ইয়াসমিন বলে গেলেন যে আমরা বিরোধী দলনেতা নতুন করে স্থির করতে চাই, সন্দীপন এবং ঋতব্রত যা সিদ্ধান্ত নিচ্ছে আমরা সহমত পোষণ করে এগোবো। সেইটা দেখুন, দেখুন আমাদের মিটিংটা হোক, মিটিংটা না হলে কিছু বলতে পারবো না। মিটিংটা হোক, দেখতে পারবেন, সংখ্যাটা দেখতে পারবেন, মোর দ্যান 2/3। অ্যাকচুয়ালি আমরা বিরোধী দলনেতা কে হবে সেটাকে নিয়ে আজকে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের মেজরিটি আমরা আলোচনা করে আজকে ঠিক করব। কি নতুন কোন কিছু সূচনা হবে? দেখুন, সময় হলে বুঝতে পারবেন। আমরা আমাদের নিজের কাজে এসেছি, বিধানসভায় কাজ আছে, আমার আইডেন্টি কার্ড তৈরি করতে হবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা মানছেন? মেনে নিয়েছি অলরেডি। আর কাকে কাকে মানবেন দায়িত্বে? সবাইকেই মানবেন। বিধানসভার বৈঠকে একজোট বেসুরো বিধায়করা, বিধানসভার বৈঠকে একজোট বেসুরো বিধায়করা তারা বলছেন যে প্রত্যেকেই লড়াই করে জিতে এসেছে, সবাই ভোটে লড়াই করেছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যে বেসুরো বিধায়করা তারা প্রত্যেকে লড়েছেন, তাদের সকলের সম্মান রয়েছে এবং সেই সম্মান বজায় রাখতেই এই সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছেন বেসুরো বিধায়করা। একের পর এক বেসুরো বিধায়করা তারা আসছেন। আমরা দেখেছিলাম এই জল্পনা শুরু হয়েছিল যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কালীঘাটে তৃণমূলের পরিষদীয় বৈঠক ডাকেন এবং সেই বৈঠকে আমরা দেখেছিলাম প্রায় 60 জন বিধায়ক গড় হাজির ছিলেন। তারপরে সেই বৈঠক ভেস্তে যায়, সেই বৈঠক করেননি তৃণমূল সুপ্রিমো। আর এরপরে সেই জল্পনা আরো তুঙ্গে ওঠে যে মডেলে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের শিবসেনায় ভাঙন ধরেছিল, সেই একই কৌশল কি এবার প্রয়োগ হতে চলেছে পশ্চিমবঙ্গে। এমনটাই কিন্তু মনে করা হচ্ছিল যে বাংলার রাজনীতিতে আর কিছুদিনের মধ্যেই বড়সড় কিছু ঘটতে পারে, যার প্রভাব হবে সুদূর প্রসারী। আর সেই ছবি, সেই দৃশ্য আজ কার্যত স্পষ্ট। বিধানসভার বৈঠকে একজোটে বেসুরো বিধায়করা তারা এসে পৌঁছেছেন এবং তৃণমূলের মধ্যেই নতুন তৃণমূল। 4 মে পালাবদল আর 3রা জুন নতুন তৃণমূল।